নমস্কার। সামনে মাধ্যমিক পরীক্ষা এবং 2025 মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। সেই সমস্ত ছাত্রছাত্রীর জন্য এবং যে সকল ছাত্রছাত্রী 2025 মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্যই মূলত এই ভিডিওটা। জীবনের প্রথম পরীক্ষা এবং এই পরীক্ষাটা এমন একটা পরীক্ষা, এই পরীক্ষাটা হচ্ছে প্রথম পরীক্ষা যে অন্য কোনো স্কুলে বা অন্য সেন্টারে গিয়ে পরীক্ষা দেওয়া। এর একটা ব্যাপার থাকছে। প্রথম থেকে আমরা কি করি, পরীক্ষা দিই নিজে নিজে স্কুলে, ক্লাস 5, 6, 7, 8, 9 এগুলো। তো প্রথম পরীক্ষা হচ্ছে যেটা আমরা যতই বলি না কেন, একটা ভয়ের পরিবেশ থেকে যায়। সেই ভয়টাকে কি করতে হবে, দূরে সরাতে হবে। সেই ভয়টাকে দূরে সরিয়ে পরীক্ষার সময় কোনো রকম ভয় না কাজ করে ঠান্ডা মাথা রেখে সুস্থ মেজাজে এবং ঠিকঠাক করে পরীক্ষাটা দিতে হবে। তো তার জন্যই যে সমস্ত ছাত্রছাত্রীরা 2025-25 সামনে 10ই ফেব্রুয়ারি পরীক্ষা দেবে তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ট্রিক্স নিয়ে আমি এই ভিডিওতে হাজির হচ্ছি। তাই 2025 সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের বলবো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। কেন এই প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে গুরুত্বপূর্ণ ট্রিক্সগুলো মিস হয়ে যাবে। সেই ট্রিক্সগুলো বুঝতে হবে কি কি জিনিসগুলো করলে হয়তো রেজাল্ট আরও ভালো হবে বা আমাদের পরীক্ষাটা ভালো হবে। তো প্রথমে যেটা বলবো, আজ প্রায় আর কিছুদিন, 26 তারিখ, কাল 27, 28, আমরা ধরেই নিলাম 13 দিন বা 14 দিন পরীক্ষায় আর সময় আছে। তা আমাদের এই 13-14 দিন এখন মূলত আমাদের যেটা করতে হবে, এই নতুন কিছু করলে আর হবে না। যেগুলো আমাদের মুখস্থ আছে সেগুলোকেই বারবার রিভিশন দিতে হবে, বারবার পড়তে হবে। আর একটা কথা আমি বলবো, শুধুমাত্র নোট পড়লে হবে না। শুধুমাত্র নোট পড়লে হবে না। বারবার কথাটা বলছি এই কারণে, যা নোট আছে শুধু নোট পড়ে গেলাম। একটু হলেও আমাদেরকে কি করতে হবে, বইয়ের টাচে আসতে হবে, বইয়ের সঙ্গে সম্পর্কটা করে নিতে হবে। বইটা একটু প্রত্যেকটা অধ্যায়, ইতিহাস হোক, ভূগোল হোক, বাংলা হোক, বাংলার প্রত্যেকটা গল্প, জীবন জ্ঞান হোক, ভৌতবিজ্ঞান হোক, যে বিষয় হোক না কেন, প্রত্যেকটার অধ্যায় সম্পর্কে একটু করে একদিন, নতুন পড়া মুখস্থ করা যাবে না, লেখা নোট টোট, একটু করে রিডিংটা দেওয়া থাকলেও অনেকটা সুবিধা হবে। তো রিডিংটা দেওয়ার চেষ্টা করতে হবে। আর প্রত্যেকটা বড় প্রশ্ন মুখস্থ করে না দেখে লিখে নিতে হবে। আর এই সময়টায় এখন যেটা সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে, মক দিতে হবে, মক টেস্ট। প্রত্যেকটা বিষয়ে সময় বের করে নিজেকেই, এখন যেহেতু স্কুল বন্ধ, টাইম বের করে প্রতিদিন আমি এই সাবজেক্টটা আজকে দিব, পরীক্ষা 14 দিন আছে, তার মানে 7 দিন, আমি একদিন করে দিই একটা বই, তাহলে 7 দিনে 7টা বই কিন্তু আমার পরীক্ষা হয়ে যাবে। 7 দিনে 7টা আমার মক টেস্ট দেওয়া হবে, তার মানে কি আমার 7টা বই আমার একবার পরীক্ষা দেওয়া হয়ে যাবে। এটা মাথায় রাখতে হবে। আর পড়াশোনাটাকে পড়াশোনা মতন করে নিয়ে কদিন একটু না হলে অন্য কাজ কম করলাম বা ঘুরে বেড়াচ্ছিলাম, সেই ঘোরানোগুলো একটু কমিয়ে পড়ার দিকে আমরা পড়ব। বই নোটস ভালো করে মুখস্থ করব, লিখব। আর ছোট প্রশ্ন যত পারবো সব সময় ছোট প্রশ্ন রিভিশন দিয়েই যাব, বারবার পড়ে যাব। আমরা কি একটা জিনিস বলো তো, কি আমরা যেটা অভ্যাস করি সেটাই আমরা করতে পারি। তো যত বারবার পড়ে এমন একটা অভ্যাস হয়ে যাবে, মুখস্থ হয়ে অটোমেটিক। কোশ্চেন দেখবো, হ্যাঁ এটা অ্যান্সার হবে, এটা এইরকম জিনিস আছে, মানে উত্তরগুলো যেন আমাদের চোখের সামনে ভাসে। হ্যাঁ, আরেকটা হচ্ছে ভালো নাম্বার এবং ভালো রেজাল্ট করার জন্য যেটা হচ্ছে সব থেকে মূল কথা, ছোট প্রশ্নের আমাকে ছোট প্রশ্ন আমাকে সবগুলোই ঠিকঠাক করে আসতে হবে।
ছোট প্রশ্ন যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু হবে না। কারণ ছোট প্রশ্নে 40 নম্বর, যে ছোট প্রশ্নের প্রতি বেশি জোর দিতে হবে। বড় প্রশ্ন মুখস্থ করে লিখতে হবে, আর সেটাতে আমি লিখবই। ছোট প্রশ্ন যত ঠিক করবো, 40-এ যদি আমি 40 পেয়ে যাই, তাহলে 48 50 থাকছে। সেই 50-এর মধ্যে আমাকে তখন ঠিক আমি যতটা পারবো ঠিকভাবে নামিয়ে দেবো। কিন্তু শর্ট প্রশ্ন আমাকে ঠিক করতেই হবে, এইটাই আমাদের মাথায় রাখতে হবে। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, পরীক্ষার সময় আমরা কি করি, তাড়াহুড়া করি খুব। তো পরীক্ষার যাওয়ার আগের মুহূর্তটা আমার প্রিয় ছাত্রছাত্রীদের সামনে তাদেরকে একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি, যে পরীক্ষার প্রথম দিন অন্ততপক্ষে 10:40-এ পরীক্ষা শুরু। সেন্টারেই সকলকেই আমার একটা বিশেষ রিকোয়েস্ট থাকবে, তারা প্রত্যেকেই যেন মিনিমাম 1 ঘন্টা আগে সেন্টারে পৌঁছে যায়। কেন বলছি 10:45, 10:10:30 গেলেও হয়, মানে তাও বলছি এই কারণেই, 1 ঘন্টা আগে গেলে একটা রিল্যাক্সের ব্যাপার থাকে। প্রথম দিন একটু তাড়াতাড়ি আমরা যাব পরীক্ষা হলে, তারপরে ধর মোটামুটি একটা সময় নিয়ে 10টার মধ্যে গেল, 9:30টার মধ্যেই যাওয়ার চেষ্টা করি সেন্টারে। এবার যেটা হচ্ছে, সেন্টারে যাওয়ার আগের মুহূর্তে কি কি আমরা গুছিয়ে রাখবো, কি কি আমরা জিনিস ঠিকঠাক করে রাখবো, এগুলো একটু তাড়াহুড়া আমরা ভুলে যাই। যেমন পিচবোর্ড নিতেই হবে, স্কেল, রোল, রাবার, কলম, এই সমস্ত, জলের বোতল, ঘড়ি, এই জিনিসগুলো নিয়ে যেতে হবে। এগুলো তো আমরা নিয়ে যাচ্ছি, স্কেল, রুল, রাবার, কলম, জলের বোতল, ঘড়ি। সব থেকে যেটা আমি না থাকলে, এগুলো যদি আমার একটা কোনো মিস্টেক হয়ে যায়, আমার কিন্তু অন্যজনের নিয়ে পরীক্ষাটা হবে। যেটি আমার এগুলোর থেকেও যেটা আমার মিস্টেক হয়ে যাবে, সেটা আমাদের পরীক্ষায় ঢুকতেই দেবে না, সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড। সেই অ্যাডমিট কার্ডের দিকে আমাকে লক্ষ্য রাখতে হবে, অ্যাডমিট কার্ডটাও নিলাম কিনা। তাহলে কি কি নিয়ে যেতে হবে আরেকবার বলছি, অ্যাডমিট কার্ড, রুল, রাবার, কলম, পিচবোর্ড, জলের বোতল, ওয়াচ। ওয়াচটা কি হচ্ছে, সাধারণ ওয়াচ, স্মার্ট ওয়াচ নিয়ে যেতে পাবে। তাহলে এই সমস্ত জিনিসগুলো নিয়ে যেতে হবে, গুছিয়ে রাখতে হবে, এগুলো নিয়ে যেতে হবে। পরীক্ষার হলটি খুব সুস্থ মস্তিষ্কে কোনো রকম গন্ডগোল না করে ঠান্ডা মাথায় যে সমস্ত প্রশ্নের উত্তরগুলো পারবে, বা যেগুলো খুব ভালোভাবে পারবো, সেই প্রশ্নগুলো আগে করব, যেগুলো পারবো না ওগুলো ছেড়ে দেব। পরে আবার একটা নেক্সট ধাপে ধাপে আমরা ভাগ করে নেব। আমি প্রথমটা পারছি না বলে বসে থাকবো, বা ওটা নিয়ে মাথা ব্যথা করবো, মাথা চুলকাবো, বা এরকম করবো, বা ওটা যদি আমার মনে চলে আসে তাহলে লিখবো, তাহলে কি হবে বলুন তো, হ্যাপাচেপিং হয়ে যাবে একদম, কি গোলমালে যাবে সব কিছু, মাথা কাজ করবে না। একটাই কি বলুন তো, আপনি যে গোটা বছর পড়েছেন না কি করেছেন, গোটা বছরের কিন্তু ফলাফলটা সেই পরীক্ষার খাতায় ওঠাতে হবে। জীবনের প্রথম পরীক্ষা, সেই পরীক্ষাতেই আপনাকে দেখাতে হবে। খাতায় যদি আপনি না লিখতে পারেন কিন্তু হবে না। সেই জন্য সেই খাতায় লিখতে গেলে কি করতে হবে, পড়াশোনাটা করতে হবে ভালো করে। তাহলে আপনার ঠান্ডা মাথায় রেখে, এই কারণেই বলছি, ঠান্ডা মাথায় রেখে যেটা আগে পারবেন সেটা আগে করে নিতে হবে। করার পরে তখন এবার রুল দিয়ে মার্ক করে যেটা অসুবিধা হচ্ছে সেই প্রশ্নটা পরে লিখবো। আরেকটা যেটা সব থেকে খুব ভাইটাল কথা বা খুব গুরুত্বপূর্ণ, না বললেই নয়, যেটা হচ্ছে দাগ নম্বর, কোশ্চিনের দাগ নম্বর। আমি 1 দাগের করছি না 2 দাগের করছি না 3 দাগের করছি, এটা একটা গেল ম্যাটার। আরেকটা ম্যাটার যেটা থাকছে, আমি 1 দাগ করছি, 2 দাগ করছি, 3 দাগ করছি, ঠিক আছে, তবে আমি কোন বিভাগের করছি, ক বিভাগের না খ বিভাগের না গ বিভাগের না ঘ বিভাগের, সেই বিভাগটাও গুরুত্বপূর্ণ। বিভাগ লিখে দেব, তারপরে 3 দাগের, 2 দাগের, 1 দাগের এই দাগ নম্বরগুলো ঠিকঠাক দিয়ে, উল্টা পাল্টা হলেও হবে, কিন্তু আমার বিভাগ প্লাস হচ্ছে 3-এর না 2-এর না 1-এর এই দাগ নম্বরগুলো ঠিকঠাক করে দিতে হবে। আর কি করতে হবে, পরীক্ষার খাতায় কোনো রকম কাটাকাটি করা যাবে না। ভুলে এগুলো বেশি করে ঘিজিবিজি করে কেটে দিলাম, চলবে না। যতটা পারা যায় স্বচ্ছ নির্ভুল
আর বানানের দিকে লক্ষ্য রাখতে হবে। আমি ওই জন্য বলছি, প্রত্যেক ছাত্রছাত্রীকেই বলছি, পরীক্ষার একদিন 10ই ফেব্রুয়ারি সামনে মাধ্যমিক পরীক্ষা, জীবনের প্রথম পরীক্ষা। তার জন্য প্রত্যেক দিন, এখন এই কদিন যে কদিন সময় আছে, আমি আগেই বললাম 14 দিন, এই 7 দিন আমি ধরে নিই, 7টা সাবজেক্ট যদি একদিন করে মক টেস্ট দেওয়া হয়, তাহলে 7টা মক দেওয়া হয়। মক টেস্ট দেওয়া মানেই কতটা পারছে আমার যাচ করে নেওয়া। তাহলে কি হবে, অনেকটাই এগিয়ে যাওয়া যাবে। তাহলে এগুলো পরীক্ষার আগের মুহূর্তে প্রস্তুতিটা আমার সেরে যাওয়া যাবে। তো তার জন্য বারবার করে এখন মক দিতে হবে, পড়তে হবে ভালো করে। একটাই মাথায় রাখতে হবে, এটা আমার জীবনের প্রথম পরীক্ষা। এই পরীক্ষাটার ফলেই, পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করবে আমার পরবর্তী স্টেপ, আমি কি নিয়ে পড়াশোনা করব, সায়েন্স, আর্টস, কমার্স, ভোকেশনাল, এরপরে এইগুলোতে শাখাগুলোতে ভাগ হয়ে যাবে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমার এগুলো কি হবে না হবে এগুলো মাথায় নিয়ে আসার না। প্রথম কাজ হচ্ছে আমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে। ভালো রেজাল্ট করতে হলে আমরা জানি, সকলেই জানি বা সবাই জানি, কিছু পেতে হলে কিছু ত্যাগ করতে শিখতে হয়। অবশ্যই তাহলে ভালো কিছু পাওয়ার জন্য কিছুটা হলেও বা কিছুদিনের জন্য আমাদের কি করতে হবে, কিছুটা ত্যাগ স্বীকার করতে হবে। ত্যাগ না করলে কোনো কিছু পাওয়া যাবে না। আমরা এই কদিন আমার সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে একটাই অনুরোধ, ভালোভাবে পড়াশোনা করো। জীবনের প্রথম পরীক্ষা ভালো করে দাও। আরেকটা আমার যেটা বলার আছে, না বললেই নয়, এই কদিন নিজের শরীর যত্ন নাও। বা আমি এই কদিন 2-4 দিন পরীক্ষা আছে, আমি সারা রাত জেগে পড়ে নিলাম, তাও হবে না। এই কদিন খাওয়া দাওয়া করলাম না ঠিক মতো, হবে না। এই শরীরের যত্ন নাও আর ভালোভাবে পড়াশোনা করো, এবং সুস্থ শরীর সুস্থ মন হলেই পরীক্ষাটা ভালো দিতে পারবে। কোনো রকম চাপ নয়, কোনো রকম চিন্তা নয়, নো টেনশন, নো চিন্তা, যা হবে ভালো হবে। এবং মক টেস্ট দাও, বারবার ভালো করে পড়াশোনা করো। আমি আবারও বলছি, 2025 সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। তাদের পরীক্ষা ভালো হোক এবং তারা ভালো রেজাল্ট করুক এবং তারা অনেক বড় হোক, এই বলে আমি আজকের মাধ্যমিক পরীক্ষার গুরুত্বপূর্ণ টিপসগুলো বললাম। নমস্কার।